হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওজো অ্যান্ড মম কুকিং অ্যান্ড ব্লগিং। আজকে আমরা যাচ্ছি পিকনিকে। অন্যান্য বছর পিকনিকটা আমাদের ফ্ল্যাটের ছাদে হয়, কিন্তু এবার ফ্ল্যাটের ছাদে হচ্ছে না। একটুখানি কাছাকাছি একটা পিকনিক স্পট আছে, সুবর্ণবিহার বলে একটা জায়গা আছে। তো সেইখানে সুবর্ণবিহারে আমরা যাবো আজকে পিকনিক করতে। সবারই হচ্ছে না, আমরা কয়েকজন ফ্ল্যাটে যাদের অসুবিধা নেই তারাই আমরা আজকে পিকনিকে যাচ্ছি। একটা ছোট্ট ব্লগ সেজন্য করছি, তোমাদের সাথে সেটা শেয়ার করব। অবশ্যই আমাদের সাথে দেখো। আর আজকে আমরা যাচ্ছি, এই দেখো আজকে আমরা ট্রাকে করে যাচ্ছি পিকনিক করতে, লরিতে, কৈলাসদার লরি। সকাল 9:45 নাগাদ আমরা সবাই নিচে নেমে পড়েছি। আজকে আমাদের যেতে একটু দেরি হয়ে গেছে। এই রওনা হওয়াটা আমাদের কিন্তু কথা ছিল সকাল 8টার সময়, কিন্তু বেজে গেল 9:45। যাই হোক, 15টার সময় সবাই উঠে লরিটা ছাড়তে ছাড়তে প্রায় 9টাই বেজে গেল। এখানে সবাই টাটা হাই হাই হ্যালো সব বলে নিল, তারপরে সব লরিতে উঠে চললাম পিকনিকে। তবে এখানে আমি একটা কথা বলে দিই, ছোটোখাটো ইউটিউবার আমি। এর আগে একটা ব্লগ করতে গিয়ে একটা সামান্য মিউজিক ভেসে এসেছিলো বলে কপিরাইট স্ট্রাইক খেয়ে গেছিলাম। সেই জন্য আমি বেশিরভাগ জায়গারই সাউন্ড বন্ধ করে দিয়েছি, একার জায়গা ছাড়া। তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখো। হ্যাঁ, আমার ছেলে সামনে। এটা সবচেয়ে আজকে সবচেয়ে বড় মেম্বার কুচিপুড়ি। ক্যামেরায় ধরো। আরে না, এই তুই আমার পিছনে তাকাচ্ছিস কেন? কি এইদিকে আছে, এইদিকে আছে, কাটবে এদিকে। লরি থেকে নেমে মিনিট 3 পায়ে হেঁটে গেলেই ফার্ম হাউসটা। আর যেহেতু ওজো আর ওজোর বাবা আগে ঢুকে গেছিলো, তাই ওজোর বাবাকে তোমরা আগেই দেখতে পাচ্ছ। আমরা পিকনিক স্পটে পৌঁছে গেছি। পিকনিক স্পটটা খুবই সুন্দর। এত সুন্দর পিকনিক স্পটে অন্যান্যবার যেহেতু ফ্ল্যাটের ছাদেই হয়, এবার যেন আসার সময় একটু গা লিশি লাগছিল, মনে ছিল ফ্ল্যাটের ছাদে হলেই ভালো হতো। কিন্তু পিকনিক স্পটটা খুব সুন্দর, তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। তো এত সুন্দর একটা ফার্ম হাউসে ঢোকার রাস্তাটাই তোমাদের আগে দেখিয়ে দিলাম। বিশাল গেট পেরিয়ে দেখলাম সুন্দর করে সাজানো একটা বাগানের মধ্যে ছোট্ট একটা বাড়ি। এত সুন্দর করে বাগানগুলোকে কিছু মানুষ খুব যত্ন সহকারে সাজিয়ে রেখেছেন। এটা হয়তো তাদের জীবিকা হতেই পারে, কিন্তু ওনারা ফাঁকিও মারতে পারতেন, কিন্তু তা না করে এত সুন্দর করে ফার্ম হাউসটা সাজিয়ে রেখেছেন। ঢুকেই নানা রকমের গাছ, বাঁধাকপি হয়েছে, ফুলকপি হয়েছে, ওলকপি হয়েছে, এছাড়াও নানা রকমের এই যে এরিকা পাম না বাহারি গাছ আছে, ফুল গাছ রয়েছে, ফল গাছ রয়েছে, সবজি রয়েছে। কি নেই? আমাদের ছেলেমেয়েরা তো ধরো সাধারণত যায় না গ্রামের দিকে, চেনেও না কোনো গাছপালা। এখানে এসে ছেলেমেয়েদের গাছপালা দেখাতে পারায় আমি তো ভীষণই খুশি, ছেলেমেয়েগুলোও ভারী খুশি এত গাছপালা দেখে। এছাড়াও লেবু গাছ রয়েছে, প্রচুর রকমের লেবু, দেশি বিদেশি, গন্ধরাজ, তারপরে আরও অনেক রকম। আর এই যে দেখছো এই সমস্ত গাছগুলো যে লাইন ধরে আছে, এগুলো সমস্ত সেগুন গাছ। আর সামনে বিশাল মাঠ, সেখানে মনে হচ্ছে আগে মানে বেশ কিছুদিন আগে ধানের চাষ হয়েছিল, যেটা এখন কেটে নেওয়া হয়েছে। এছাড়া একদিকে পালং শাক লাগানো হয়েছে, একদিকে মূলো লাগানো হয়েছে, এছাড়া কলমি শাক লাগানো হয়েছে। এই দেখো কলমি শাক, একটু দূরে ধনে পাতাও লাগানো হয়েছে, মানে সব রকম আছে। খুবই সুন্দর, এত সুন্দর পিকনিক স্পট, তোমরা কিন্তু একবার আসতেই পারো। এখানে দোলনা আছে একটা, আর দোলনায় বসার জায়গা। প্রথমে এসে রুষা বুড়ি বসে গেছে, দোল নাই। ভালো লাগছে দোল খেতে। দোলনার পাশ দিয়ে গিয়ে এই দেখো এখানে রয়েছে ফার্ম হাউসের যে হাউসটা, সেইটা ছোট্ট একতলা পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি। এত সুন্দর জায়গাটা, সবাই ছবি তুলতে ব্যস্ত। আর এখানে একটু পিছনের দিকে রান্নার জায়গা, যেখানে মাসিরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিল, আর আমরাও একটু দেখে নিলাম আশেপাশে সমস্ত কিছু। খুব সুন্দর লাগছিল। এটা কি ডাইনিং টেবিল সেট করা হচ্ছে? এখানে ডাইনিং টেবিল সেট করা হচ্ছে, আর ভিতরে গানের ব্যবস্থা হচ্ছে, গান চালানোর ব্যবস্থা। চারিদিকে ঘুরে বেড়াতে বেড়াতে দেখলাম যে এখানে সবাই চা খেতে ব্যস্ত। আর যেহেতু আমি চা খাই না, আর অসময়ে তো নয়, সেই জন্য আমি চা না খেয়ে দোলনা চড়তে চলে গেছিলাম। তারপরে ছেলের সঙ্গে ব্যাডমিন্টন খেলছি একটু। আসলে বাচ্চাদের নজরই দেওয়া হয় না, বা ওদের সঙ্গে সময়ই কাটানো হয় না স্কুল থেকে বলে, তাই এক দিন ছুটি পেলে বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে বেশ লাগে। আর মিনিট 45 পরে খাবার রেডি হয়ে গেছে। যেহেতু আমরা এসেছি একটু দেরি করে, সেই জন্য খাবারটাও রেডি হয়েছে দেরি করে। খাবারে ছিল গরম গরম
মটরশুঁটির কচুরি আর আলুর দম, খুব টেস্টি হয়েছিল। আর এখানে স্বর্ণালী বৌদিরা একটু পরে এসেছে, এসেই না খাওয়া দাওয়া করে দোলনা চাপতে বসে গেছে। আর এখানে রিজু, ওজো আর ছোট্ট বাচ্চা আমাদের ফ্ল্যাটের সৌজন্য, ওরা খেলা করছে, এখানে গল্প হচ্ছে। আরও 1-1.5 ঘন্টার মধ্যে এখানে চাটনি তৈরি করে ফেলেছে মাসিরা। একদিকে চিকেন বসে গেছে আর একদিকে মাটনের প্রস্তুতি চলছে। তো চিকেন মাটন আজকে দুটোই আজকে আমাদের খাবার। যারা মাটন খাবে না তারা চিকেন খাবে। এখানে রঞ্জিত দা আর আমাদের ফ্ল্যাটের দাদা মুন্নাদা ওরা গল্প করছে। আর এখানে দেখলাম বাচ্চারা ততক্ষণে খেলতে শুরু করে দিয়েছে, ক্রিকেট খেলছে পিয়াসা, রিজু আর আমার ছেলে ওজো মিলে। ওরা তো খুব এনজয় করছে, আমরাও এনজয় করছি। ততক্ষণে শুনলাম খাবার চলে এসেছে, কিন্তু খাবার খেয়ে দিয়ে নাচা যাবে না, সেই জন্য নাচ তো লাগবেই, নাচ তো করতেই হবে। সেই জন্য খাবার খেতে বসার আগে আমরা একটু ধেই ধেই করে নেচে নিলাম, আমরা সবাই মিলে নেছি, তারপরে খেতে বসেছি। কই যারা যারা খাচ্ছে দেখি একটু, কে কে খাচ্ছে? এই কে কে খাচ্ছে দেখি? রঞ্জিত দা খাচ্ছেন দেখি, প্রমাণ রাখি। পূজা এমন তুই মাথা পিছিয়ে এনেছো কেন? 2-5টা বেশি আনতা। আমি তো বললাম, ও তো শোনে না আমার কথা, ও নিজে কিনে। খাওয়া দাওয়ার পরে 1-1.5 ঘন্টা আমরা রেস্ট নিয়েছিলাম। এই যে ঘরটা খুলে দিয়েছিল তার মধ্যে দেখলাম যে সন্ধে হয়ে আসছে, যেন বাড়ি ফেরার প্রস্তুতি সবাই শুরু করেছি। আর এই দিকে পিছনের দিকে রজনীগন্ধা ফুলের একটা ক্ষেত আছে, আগে সেখানে আমাকে কেউ আসতে দেয়নি। এখানে নাকি সাপের উপদ্রব বেশি, আমি পরে গিয়ে টুক করে একটা ছোট্ট ভিডিও করে এনেছিলাম, খুব ভালো লাগছিল। সন্ধেবেলায় ফেরার আগে আমি আরেকবার বাগান ঘুরে নিচ্ছি। আর এখানে দেখলাম সবাই গ্রুপ ছবি তুলতে ব্যস্ত, তো এখানে দাঁড়িয়ে পড়ে কয়েকটা ছবি তুলে নিয়ে আমরা চললাম বাড়ির পথে। আর দূরে দেখলাম আলো জ্বলছে মাঝ মাঠে। জিজ্ঞাসা করাতে একজন ভদ্রলোক বলে যে ইনি বললেন যে ওখানে নাকি চন্দ্রমল্লিকা ফুলের চাষ হয়, রাত্রেবেলা চন্দ্রমল্লিকাগুলো ঠিকঠাক ফোটে না। আর ব্যবসার কাজে যেহেতু ফুলের চাষ করা, সেই জন্য ফুলগুলো বাড়িয়ে তোলার জন্য এই আলোর ব্যবহার। তারপরে দেখে শুনে আমরা উঠে পড়লাম চাকে। আমাদের পিকনিক কমপ্লিট, আমরা সবাই আবার ট্রাকে উঠে পড়েছি। ট্রাকে উঠে পড়ে এখন আমরা আবার বাড়িতে চলে যাচ্ছি, মানে আমরা সবাই ফ্ল্যাটের বাসিন্দা, ফ্ল্যাটে চলে যাচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো। আজকের ব্লগ এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো, আর অবশ্যই নতুন বন্ধুরা আমার পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এবার রাখি, নালে কারেন্ট চলে যাবে। বাই বাই, টাটা, গুড নাইট।